বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমার প্রিয় পরম পরম ব্রহ্মময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে শতকোটি প্রণাম জানাই। পরমাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। শ্রদ্ধেয় গুরুজন, দাদা মায়েদের, সকল ইষ্ট সান্নিধ্যে থাকা কর্মীবৃন্দ এবং বন্ধু বান্ধবদের, দীক্ষিত অদীক্ষিত সকলকেই আমার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রাণ ঢালা আন্তরিক ধন্যবাদ জানাই। বিভিন্ন আলোচনা আমি একই বলছি, আমার নিজের কোনো জ্ঞানের পাণ্ডিত্য নেই। আমার মুখ্য সূক্ষ্ম যাই আমি পড়ছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এখানে আমি পড়েছিলাম আলোচনাতে, সেটাই বলছি, আমরা ঠাকুরেরই অংশ হয়ে এসেছি। কেননা এই গোটা পৃথিবী শ্রী শ্রী ঠাকুরের দয়ালের সৃষ্টি, এবং তিনি ছিলেন এক, হলেন বহু সবার ভিতরে। সেই বহুর ভিতরেও আমরা সবাই সৃজন হয়ে আছি। তো এখানে ঠাকুরকে বিভিন্ন, যখন আমাদের দেশে বা বিদেশে বা পৃথিবীতে দুর্দশা সব অবস্থা আরম্ভ হয়, নানান সমস্যা, তখনই ওনাকে সেই সব সমাধানের জন্য, আমাদেরকে বোঝানোর জন্য আসতে হয়। কেননা আমরা মানুষ, আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছে, আমাদের জন্যই ওনার কষ্ট, আমরাই সকলকেই কষ্ট দিয়ে থাকি। আর যে এই কোভিড-19 বা যাই যত কিছু প্রাকৃতিক দুর্যোগ হোক, যত কিছু হোক, এগুলো মানুষের জন্যই। তো সেই জন্যই আমাদেরকে শুধরানোর জন্যই উনি প্রত্যেক যুগে যুগে এসে সেই যে জিনিসগুলো আমাদের কম থেকে যায় বা আমরা বিভিন্নভাবে পরিচালিত হতে থাকি, বিভিন্ন প্রলোভন আকর্ষণ আমাদের প্রবৃত্তিগুলিকে নিয়ে চলে, তো সেই চৈতন্য আসার প্রশ্রয় দেওয়া, সেইগুলিকে সরানোর জন্যই আমাদের ভিতরে সেই দক্ষতা, যোগ্যতা বা ক্ষিপ্র দায়িত্ববোধ আমরা করতে পারি পরিবার সংসার জীবনে। তিনি সেই নানান বাণী এবং আলোচনাতে অনেক আলোচনা করে গেছেন। তো সেইগুলিকে আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। তো এখানে ঠাকুর বলছেন যে যদি আমরা ঠিকমতো সেই বাণীগুলি পড়ি বা সেই বিভিন্ন সৎসঙ্গে আলোচনা শুনি, আমরা নিজেদের চেতনাটা চকিত হয়ে পড়বে এবং ইচ্ছা শক্তিও আমাদের দুরন্ত হয়ে পড়বে। তখন আমরা কোনটা ভালো, কোনটা অকল্যাণ, এগুলো আমরা বুঝতে পারবো। তখন পরিবার যাতে অকল্যাণ না হয়, তাই তারই আদর্শে যোগ স্থাপন করে তারই ইচ্ছা, আমার ইচ্ছা করতে হবে তার। তো ঠাকুরের ইচ্ছা আমাদের মধ্যে একত্রিত করতে হবে। তো আমরা খালি মুখে বলি কিন্তু সক্রিয় নই, তাই তিনি বললেন নিষ্কাম কর্ম করতে। তো আমাদের আচরণ পশু আচরণ, সেই জন্যই এত পুলিশ থানা। যদি আমরা ঠিক মঙ্গলের পথ নিয়ে ইষ্টকে ধরে চলি, বাঁচা বাড়া বৃদ্ধি নিয়ে চলি সবাইকে নিয়ে, তাহলে সেই এত পুলিশ থানা বা এগুলো দরকার হয় না। তো ঠাকুর তাই এক জায়গায় বলছেন যে ইষ্ট গুরু যিনি আছেন, ওনাকে ধরে উনি যেভাবে বলে দেন সেভাবে চলা দরকার। তো এখানে শ্রী শ্রী ঠাকুর বললেন যে তুমি লতা স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। লতা নিজে দাঁড়াতে পারে না, তার বৃদ্ধি ও বিকাশ স্তব্ধ হয়ে থাকে, কিন্তু বৃহৎ কোনো বৃক্ষকে যদি অবলম্বন রূপে গ্রহণ করে, সেই বৃক্ষের সাথে প্রায় একাত্ম ও অভিন্ন হয়ে ওঠে, তখন সে অনেক অনেক বড় হয়ে উঠতে পারে। মানুষও তেমনি লতা স্বভাব অবলম্বন করে যদি কোনো শ্রেষ্ঠ বা সর্বোত্তম জীবন্ত আদর্শের অনুবর্তী হয়ে চিন্তায় ধ্যানে অভিন্ন ভাব নিয়ে চলতে চেষ্টা করে, সেও তেমন বড় হয়ে জীবনে সফল কাম হয়ে পরম সার্থকতা লাভ করতে পারে। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই সুললিত ছড়ার আকারেও বললেন, লতা যেমন বৃক্ষ ধরে বেড়ে ওঠে পাকে পাকে, মানুষগুলো শ্রেষ্ঠ ধরে তেমন তো বাড়তে থাকে। তাই মনে প্রাণে ওই মুক্ত যুগাদর্শে সরপন্ন হয়ে আত্মসমর্পণ ভক্তিদীপ্ত অনুসরণের মধ্যে দিয়ে একান্তভাবে তারই মনোমত হয়ে উঠতে হয়।
তাই তো আমরা দেখি ভগবান যিশু বলেছিলেন যে আমি বৃক্ষস্বরূপ, তোমরা শাখা প্রশাখা, যতক্ষণ তোমরা আমার সাথে যুক্ত ততক্ষণ তোমরা বাড়তে থাকো, বিকশিত হয়ে ওঠো। আর যেই আমা হতে বিচ্যুত হও তখনই তোমাদের ভূমিতে পতন ঘটে, তোমরা রৌদ্র তাপে শুকিয়ে যাও, পরে তোমাদের কেটে কেটে টুকরো করে আগুনে প্রবেশ করানো হয় এবং তোমরা পুরে ছাই হয়ে পরিণত হও। তাই ঠাকুর বলছেন যে আদর্শ বিচ্যুত হলে মানুষেরও জীবন তেমনি পতন ঘটে, তারই বৃদ্ধি ও বিকাশ, বিবর্ধন সবই ব্যাহত হয়, স্তব্ধ হয় মানুষের পরম উত্তরণ। তাই ঈশ্বরকল্প সদগুরুরূপী শ্রেষ্ঠ জীবন্ত আদর্শ মানুষ জীবনের পরম উদ্ধাতা। যারা আদর্শগত প্রাণ তারাই সমস্ত সংকীর্ণতা ও বৃত্তি প্রবৃত্তির মোহকে তুচ্ছ করে ওই মহান আদর্শের মতো বৈশিষ্ট্য অনুপাতিক উচ্চ উদার ও মহৎ হয়ে ওঠে। তখন সে নিজের গর্বে গর্বিত না হয়ে আদর্শের গর্বে গর্বিত ও গৌরবান্বিত বোধ করে। তখন তার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার নামে হৃদয় উতলে ওঠে। এটাই অসত্য অনুসরণে বাণীতে আছে। আর এমন তো পরম অনুভূতি লাভ করে মানুষ ধন্য কৃতার্থ হয়, তখন সে একান্তভাবে ওই মূর্ত মঙ্গল সুবিষ্ট বা শ্রেষ্ঠ আদর্শ হয়ে ওঠে। আর তিনি তো একাধারে সবারই পিতা, সবার মাতা, সবার বন্ধু, সবার পরিচালক, পরম উদ্ধাতা। তিনি জ্ঞানরূপী বিদ্যাস্বরূপ, তিনি সমস্ত দেবতার দেবতা, তিনি আমাদের পরম আরাধ্য, আমাদের ইষ্ট আদর্শ মূর্ত ভগবান, সেই অমৃত পুত্র। তাই আমরা তারই সন্তান। তাই সর্বতভাবে সেই অমৃত পুরুষের পরম জীবন্ত আদর্শের অনুভূতি হয়ে আমাদের উঠতে হবে। তো এখানে আমি এক আলোচনা করেছিলেন শ্রদ্ধেয় ডক্টর লিঙ্গরাজ দা, সেটা আমি শুনে খুবই অনুপ্রাণিত হয়ে আপনাদের সেই ঘটনাটা বলছি। যে উনি দীক্ষা নিয়েছেন, তো সংক্ষেপে বলে দিচ্ছি। তারপর উনি ভাবছেন যে আমি দেখা হলে দাদাদের সাথে জিজ্ঞাসা করব, আমার তো কোনো উন্নতি বা কিছু ওরকম দেখছি না। তো হঠাৎ শুনলেন গুয়াহাটি মন্দিরে শ্রী আচার্যদা আসবেন, তো উনি খবর পেয়ে গেলেন তো সামনে যাচ্ছেন, বুকও দুরু দুরু করছে। তো তার আগে সে বলল, তার আগে এক দাদা গিয়ে সেম ওনার যে কোশ্চেনগুলো ছিল, প্রশ্নগুলো সেইগুলোই করলেন দাদার মাফরতে, আরেক দাদার মাফরতে। তো বলে দিলেন যে সেই যা তিনি সেই প্রশ্নের উত্তরগুলো দিলেন এবং সেই নিবেদনগুলো শুনেও তার উত্তর পেয়ে গেলেন তিনি। তো এইভাবে সেই নাম করো, রাতে উঠে স্মৃতি করো, নাম ধ্যান করো, আরও অনেক কিছু বলে দিলেন। তো এইখানে ওনার সেই মনের প্রশ্নটা দূর হলো। তো বলছেন যে উনি একবার যখন ভাবছেন যে যখন দীক্ষা নেওয়া হয়েছে দেওঘরে যাই, তো দেওঘরে যাওয়ার পথে তো দুইজন হোমরা চুমরা মানুষ সেই ট্রেনে উঠেছিলেন। তো উনি তো জিজ্ঞাসা করলেন কথায় কথায়, তো বললেন ওনারা দেওঘরে ঠাকুর মন্দির সেটি যাবে, সৎসঙ্গ মন্দিরে। তো বললেন কেন? তো ওনার জীবনের ঘটনা বললেন। উনি যে উলপাদের সাথে ছিলেন, হঠাৎ পুলিশের রেড হওয়াতে সেখান থেকে পালাতে তিনি এরকম গ্রামের ভিতরে মন্দিরে প্রার্থনা ঢুকে গেলেন। আসলো, তো প্রথমে ওনাকে ধরতে পারলেন না। তো সেই পুরোহিতকে বললেন আমাকে লুকাও, ওরা আমাকে মারতে এসছে। তো ওনাকে রান্নাঘরে হারিয়ে আবার পুলিশের আসলো, সব দেখলো না, যার জন্য আমার প্রাণ রক্ষা হলো। তো আমি দীক্ষা নেব। তো এখানে কয়েকদিন থাকলেন এবং দীক্ষা নিতে চাইলেন। তো বললেন যে এখানে হবে না, তুমি দেওঘর মন্দিরে চলে যাও। তো ওখানে দেওঘর মন্দিরে যাওয়ার পর আচার্য বললেন যেই মন্দিরে তোমার প্রাণ রক্ষা হয়েছে সেখানেই তুমি 3 মাস কাজ করার পর এখানে আসবে। তো উনি সেইভাবে যা যা উপদেশ দিয়েছিলেন সেই করে আবার গেলেন, তারপরে দীক্ষা নিলেন এবং তিনি এখন ঋত্বিক হয়ে নানান জায়গায় দীক্ষা দিয়ে বেড়েছেন। এইভাবে মানুষের জীবন ঠাকুরের সংস্পর্শে এসে পরিবর্তন হয়ে যায়। জয় গুরু। আপনাদের সবার মঙ্গল কামনা করি, সুস্থ আনন্দময় জীবন হোক, ঠাকুরময় হয়ে চলুন। জয় গুরু।